বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে, এখনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নিরীহ মানুষের মামলা শিকার হচ্ছে, ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ালে হামলা হচ্ছে। অহংকার করে বলতে চাই, তোমাদের যদি অখণ্ডতা চাও, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখো, অন্যথায় তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে। যে জাতির রক্ত দিয়ে ভাষা কিনতে জানে, যে জাতির তরুণ প্রজন্ম 24-এর গণ অভ্যুত্থান দেখেছ, সেই আসাদ থেকে শুরু করে আবু সাইদ, সেই নূর হোসেন থেকে শুরু করে মুগ্ধ, এদেশের তরুণ প্রজন্মরা এখনো জেগে আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখো, পৃথিবীর যত বিপ্লব হয়েছে এই তরুণ প্রজন্মের হাত দিয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মরা জেগে আছে, 24-এর গণ অভ্যুত্থান সফল করেছে, ফ্যাসিবাদ বিদায় করেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন 8 তারিখে ফ্রান্স থেকে এসে বিমানবন্দরে নেমেছিলেন, আপনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের জনগণকে, আমার উপরে আস্থা রাখেন, আমি এদেশের জনগণকে কোন ধরনের অন্যায় অত্যাচার, অন্যায়ভাবে জুলুম নির্যাতন হবে না। আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। আপনি পৃথিবীর একজন স্বনামধন্য, একজন আলোচিত, একজন গর্বিত মানুষ, বাংলাদেশের জন্য গর্বিত। বাংলাদেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে, এখনো দ্রব্যমূল্যের দাম বাড়ছে, নিরীহ মানুষের মামলা শিকার হচ্ছে, ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়ালে হামলা হচ্ছে, এটার প্রতিরোধ আপনাকে করতে হবে। তাই এই তরুণ প্রজন্ম ইতিহাস ক্ষমা করবে না। আমরা বলতে চাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেউ হরণ করবেন না। বেশিরভাগ গত 16 বছরে হরণ করেছিল বলে ইতিহাস থেকে ন্যাক্কারজনক ভাবে বিদায় নিয়েছে। দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেননি গণভবনে। এটাই ইতিহাস, এটাই তরুণ প্রজন্ম। আমরা এই স্টুডেন্ট ফর সফরেনিটির উপর যে নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, তার আমরা সুষ্ঠু বিচার চাই এবং প্রত্যেকে এই মামলা থেকে খালাস চাই। এটাই আমাদের আজকে তরুণ প্রজন্মের আহ্বান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।